হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রাণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগস। তো আজকে হচ্ছে রথের দিন, অর্থাৎ উল্টো রথের দিন। আমি পেয়ু রন এখানে সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আর তোমাদের জানিয়ে রাখি, তোমাদের পেয়ু অনেকটাই ঠিক আছে, অনেকটা ভালো আছে। জ্বরটা একটু অনেকটাই কমেছে, এখন একটু কাশি হচ্ছে, হালকা সর্দি সর্দি আছে, কিন্তু তার মধ্যে ওকে জ্বরের জন্য বৃষ্টি পড়ছিল, বেরোতে পারেনি, তাই আজকে রথ দেখাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমার এখানে শ্বশুরবাড়ি এখানে অনেক ভালো মানে মেলা টাইপের বসেছে। আর পেউ তো তোমার কোনোদিনই রেলগাড়ি অর্থাৎ ট্রেন দেখেনি, শুধু টিভিতে রাইমসেই শুনেছে। তো এটা ওকে দেখাচ্ছিলাম যে দেখো এখানে কত ট্রেন রয়েছে, তোমাকেও ট্রেনে চড়াবো। আর পেউ এখন দেখো একদম মাঝখানে বসবে না, খালি উঠে দাঁড়াবে, মানে ও বসে থাকবে না। তো ভিডিও করতে গেলে তো অবভিয়াসলি ওকে বসতেই হবে। আর দেখতে পাচ্ছ সবাই রথ নিয়ে বেরিয়েছে, ছোট থেকে বড় সবাই রথ নিয়ে বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে। আর আমাদের এখানে একটা বেশ বড় রথ এখানে আসার কথা আছে, তো সেই জন্য বেশ পুলিশ দিয়ে এখানে লোকেটেড করিয়ে দিয়েছে। আর যা রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম, কারণ রাস্তার অনেক দিকটায় বন্ধ করে রেখেছে। আর কত লোক দেখতে পাচ্ছ, এখানে নাচা গানা হচ্ছে, এখানে নৃত্য হচ্ছে, আর তার সঙ্গে বেশ জ্যাম। এখানে কত ঢাকি মানে মহিলা ঢাকি এসছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমাদের কালচারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর নেই যে শুধুমাত্র যে বাচ্চারাই ঠাকুর নিয়ে বের করবে বা রথ বের করবে তা নয়, এখন আমরা বড়রাও কিন্তু রথ বের করছি, আর বেশ বড় করে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত ঢাকি, কত কিছু মানুষজনকে নিয়ে এসেছে। আবার এখানে দেখতে পাবে সামনে দেখো লম্বা মানুষরাও যাচ্ছে। তো সব নিয়ে একটা দারুণ র্যালি বেরিয়েছিল, ভীষণ ভালো। আর এখানে ব্যান্ড পার্টিরাও ছিল, সব নিয়ে মাঝখান থেকে আমরা একেবারে শো করে বেরিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর সামনে আছে রথ, কে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে রথ। রথটা দারুণ দুর্দান্ত সাজিয়েছে, আর এত কালারফুল, ভীষণ ভালো লাগছে, সমস্ত লোকেরা রয়েছে। তো এখানে কিন্তু প্রসাদও দিচ্ছিল, জিলাপি, আর যেটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ এরপর আর একটা রথ রয়েছে, এটা হচ্ছে আবার সেই রথের মেলা, যাকে আমরা ছোটোবেলা থেকেই শুনতাম যে রথের মেলা। তো এটা টিপিক্যাল সেই রথের মেলা। বাট আমার সত্যি বলতে দাঁড়াবার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো মানে এত জ্যাম যে গাড়িটা কোথায় রাখবো সেটা ভাবতে ভাবতেই দেখছি মেলাটা শেষ হয়ে গেল। তো চারিদিকে দেখতে পাচ্ছ পুতুল বসেছে, এই বসেছে। তবে ছোটোবেলায় আমরা দেখতাম রথের মেলায় মেন আকর্ষণ হচ্ছে মাটির পুতুল। তো এখন মাটির পুতুলের প্রচলন একটু কমে গেলেও আশেপাশের কিন্তু অনেক হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছিল, তার সাথে বিক্রি হচ্ছিল অনেক অনেক খাবারের আইটেম। আর পেউ কিন্তু সেটা দারুণ এনজয় করছিল আমার সাথে থেকে। তো যাই হোক, সব কিছু রথের মেলা টেলা দেখে আমরা এখন একটু মাঠে এসেছি চা খাবো বলে। আর পেউ এখন বাবার সাথে একটু মজা মজা করছে। আর ওর তো বাইরে বেরোলে বেশ ভালোই লাগে, কিন্তু হ্যাঁ সেটা কিন্তু মানে খুব রাত হলে হবে না, সন্ধ্যেবেলা বা বিকেলবেলা হলে খুব ভালো, কারণ সমস্ত কিছু এনজয় করতে পারে। তো এখন আমি পেউকে নিয়ে একটুখানি মজা করছিলাম, আর গরমে তো একদম ঘেমেই গেছি। আর এখানে চা খাবো, চা বিস্কিট খাবো, তারপর দেখি কিছু খাবো কিনা, কারণ ইচ্ছা আছে যে বাইরের একটু কিছু খাবো। অনেকটা আগেই বেরিয়েছি, পেউকে আমি সেরেলাক খাইয়ে বেরিয়েছিলাম, না হলে কিন্তু গ্যাপিং দেওয়া যায় না, আর বাইরে খাওয়ানো সম্ভব হয় না। আর পেউ কিন্তু বাইরে কতটা এনজয় করছে দেখতেই পাচ্ছ। এখানে আমি এগরোল খেতে চলে এসেছি, আর এখানে লাচ্ছা রোল দিয়ে দিয়েছে। তো রনি বলছিল আর একটা দোকান আছে, বাট আমি এটাই চুজ করলাম, কারণ এখানে পেউর একটু মানে বসার জায়গাটা আছে। তো যাই হোক, এগরোল টেগরোল খাবো। আর দেখো আমি পেউকে একটু দিচ্ছিলাম, দেখছি পেউ খেতে যাচ্ছে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ঘোরা আমাদের হয়ে গেল, রথের মেলা ঘুরলাম, খুব ভালো লাগলো। তো ওখানে একটা রথের মেলা দেখেছিলাম রথতলায়, তো সেটাতে তোমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট এনিহাও ওটা যাওয়া হলো না, কারণ পেউ ছিল। আর ওখানে কি বলতো গাড়ি রাখার মানে জায়গাটাও কম ছিল, তো সেই জন্য ওখানে হাঁপিয়ে গেছে, সেই জন্য ওখানে তোমার যাওয়া হলো না। তো ঠিক আছে, পরের বছর যাব। খুবই মানে কনজাস্টেড ছিল। তারপর রনিদের এখানে একটা ছোটোখাটো মেলা বসেছিল, এখানে গেছিলাম, কিন্তু পেউ একদম ঘুমিয়ে পড়েছে। আর খুব দাম চাইছে, যে পেউর জন্যই একটা বল দেখছিলাম, বাট এত দাম চাইছে যে আর কিনলাম না। তো চলো, ব্লগটা আমি আজকের মতো শেষ করলাম। আর ও আগের থেকে শরীরটা ভালো আছে, জ্বর হয়েছিল, আর এখন রনির একটু সর্দি কাশি হয়েছে, তো মোটামুটি এখন ঠিক আছে। এগরোলটা খেলাম, বাট অতটা ভালো নয়, মোটামুটি। রনি তো একদম ভালোই লাগেনি, ওই নিয়ে এখন চলছে কথাবার্তা। তো চলো
দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটা।